আরে না, কি আর কষ্ট। তোমরা যাইবা বাড়ি করুন, খালি খালি লাগবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল থেকে শুরু করলাম, আর সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো বাবার বাড়ি আসলাম, আর আমার যা ভাগ্নি তাদেরকেও নিয়ে আসলাম, গ্রাম থেকে আসছে। আর ভাগ্নিরা ডক্টরের কাছে গিয়েছে, ডক্টরের কাছ থেকে আসলে পরে আমরা একটু যাব, একটু ওপার যাব, নদীর ওপার মিটফুট হাসপাতালে যাব। আর ওখান থেকে কিছু ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসবো। আর যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। না ওইটাই ঠিক আছে। এই তো রেডি হয়ে গেলাম, এখন মিটফুট যাব। আর দুপুরে খাবারটা তাড়াহুড়া করে এখন খেয়ে বের হয়ে যাব। এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম, আমি আর আমার যা মিলে মিটফুট যাচ্ছি ফার্মেসি থেকে কিছু মেডিসিন কেনার জন্য। ভাগ্নির ছেলের জন্য মেডিসিন কিনবো, তাই যে আমি আর আমার যা রওনা হয়ে গেলাম। আর এই তো রিক্সা করে যাচ্ছি কিছুক্ষণ। রিক্সা থেকে নেমে আমরা নদী পারাপার হব। আর এই তো আমাদের বাড়ি থেকে হাসপাতাল বেশি একটা দূরেও নয়। আর এই তো আমরা যাচ্ছি, আর আমার যাকে সব কিছুই দেখাচ্ছি। ওই তো নদীর ওই পার টার্মিনাল, সদরঘাট সব কিছুই আমার যাকে দেখাচ্ছি। সে কখনো ঢাকা আসে নাই, আরেকবার আসছিল, তার নাতিকে নিয়েই আরেকবার ডক্টর দেখাতে আসছিল। আর এই তো আসলো এখন ঢাকার শহরটা, তাই তাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বলতেছে যে ভালোই হলো তোমার সাথে এসে, সব কিছু একটু দেখে গেলাম। আর এখন আমরা নদী পারাপার হচ্ছি, নদী পার হতে হতে আপনাদের সাথে সবটুকু শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এই যে আমার যা নদীতে বসে নৌকার মধ্যে বসে আছে, আমি আর আমার যা দুজনেই যাচ্ছি। আর আপনাদের সাথে সবটুকু শেয়ার করব। আর এই তো আমরা দোকানে এসে পৌঁছে গেলাম। আর এই মেডিসিনটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, অনেক দোকানে ঘোরাঘুরি করলাম। মেডিসিনটা ইন্ডিয়ান, এটা কোনো দোকানে পাচ্ছিলাম না। এই দোকানেও আরেকটা দোকান থেকে অর্ডার করলো। আর আমরা এই তো কিছুক্ষণ বসে থাকার পর দোকানটাতে এত মানে একটা কেমন একটা শব্দ, বিকট শব্দ হলো, মানে আগুন ধরে একটা যেমন বোম ব্লাস্টার হয় সেরকমই হচ্ছিল। তখন ধোঁয়া দিয়ে পুরো দোকানটা ভরে গেল। আর আমরা ভয়তে দোকান থেকে আমরা উঠে সরে গেলাম। বাইরে যে দাঁড়িয়েছিলাম অনেক সময়, তারা আগুনটা নিয়ন্ত্রণে আনছে। ওই যে লাল লেখাটা, ওখানেই এই লোকটার মাথার উপর দিয়েই মানে ওই জায়গাটার মধ্যে আগুনটা ধরছিল। তখন আমি আর আমার যাই দেখছি আগুনটা, তখন দেখে চিৎকার মারাতে তারা তাড়াতাড়ি ওটাকে আগুনটাকে নিভিয়েছে। নিভানোর পরে এত ধোঁয়া, পুরা দোকান পুরা মানে ভরে গেছে। আর আমরা খুবই আতঙ্ক হয়ে গেছিলাম, ধুলা দিয়ে এত অন্ধকার হয়ে গেছিলো। আর এই তো দোকানদার দোকানে তারা খুবই ভয় পেয়ে গেছিলো, কারণ তাদেরও তো দোকানে অনেক মালামাল থাকে, এগুলা তো ক্ষতি হয়ে যেত। আর আমরা এই তো এখন হাসাহাসি করতেছি, আর ওই লোকটাও বলতেছে, তাদের কাছে বলতেছে যে আপুরা খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই তো কথা, কারণ এরকম আগুন দেখলে কে না ভয় পাবে বলেন। আর আমরা দুজন মহিলা মানুষ গেছি, তা আবার রাত হয়ে গেছে।
আর এই তো অবশেষে মেডিসিনগুলো পেয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ আগুনটাও নিয়ন্ত্রণে আনছে ভালোই এখন সব কিছুই। আর খুবই ভিতরটা খুবই খারাপ লাগতেছিল ভয়ে যে কি হতে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই মতনই আমরা নদী পার হয়ে এই পার আইসা পড়লাম। আরে না, কি আর কষ্ট, তোমরা আরো কষ্ট করতেছ। আজকে যে ভাত আর ভর্তা, রাতের বেলা ভর্তা ভাত কেমন সকালে যে সিমের তরকারি, আলু ভর্তা, এটা হচ্ছে বড় সিম, এটাকে তোমরা কি বলো? বড় সিমটারে ঢাকাই সিম, আমরা বলি যে মহা সিম, মানে মহা মানে বড় সিম, এটা বড় সিম। তারপর একটা হচ্ছে ডিমের ভর্তা, আর এটা হচ্ছে টমেটোর ভর্তা। এ দিয়ে আজকে রাতের খাবার। যান খান, লাইট ধরাই দিই। আর এই তো আমি এখন আমার বাবার বাড়ি যাচ্ছি। আমার যা ভাগ্নি সকাল সকাল তারা নাস্তা করে তাদের গ্রামের বাড়ি চলে গেল, আর আমি এখন আমার বাবার বাড়ি যাচ্ছি। আর যে আপনাদের সাথে সবটুকু শেয়ার করব, তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন কি কি করি। ডাল পুরি পুরি খাইলাম, মানে এখানে খুলো তো লাগা না, আল্লাহ এত জোরে লাগালে ভেঙে যাব না। মানু বাড়ি তাইলে ও সৈয়দপুর যাবে, সৈয়দপুর। এই শোয়া দাও, কি আছে বাবা? পুরি খাও, পুরি খাও। ওই দাদির কাছে কই বাহনে কইরা গেছে, এটা তোমার কাছে ও চাচুর কাছে যাইব। তো আজকে দুপুরের খাবার এই যে বউয়া ভাত আর ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা, মরিচ বাটা ভর্তা আর শুটকি ভর্তা, এই দিয়ে আজকে খাবার আমরা খেয়ে নিছি। এটা আমার ছেলেকে খেতে দিছি রাজকে, রাজ এখন খাবে। আইনে করবো তো এদিক দিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি। সায়ানডর নানু বাড়ি যাবে, একটু পরে রেডি হয়ে আসবে, নিচে গেছে রেডি হতে। আর তো কী করবো, এখন বসে আছি। আর আজকে এত বৃষ্টি নামলো, আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, আবার মনে হয় বৃষ্টি আসবে, প্রচুর অন্ধকার। চাং করে যাইতেছ সায়ান, কই যাইতেছ? গড়ি পিন্দা কয়দিন থাকবা? যাও না, যাও না, যাও না।
যাও বলো তুমি থাকো কি জানি কয়? রাইসা গেছে গাও নানু বসে খালি রাইসা রে খুঁজতেছে নিচে থেকে খালি রাইসা না রাইসা নাই নাই ওয়ালাইকুম আসসালাম টাটা এই টাটা দেয় যাইতেছে একটু সব পোলাপান গেল গা ওই নাম টাটা দিতেছে না দাদির একটু টাটা দিয়ে দাও রে সালাম দিছে রিমা দেখ সালাম দিছে সালাম ল ও না ওয়ালাইকুম আসসালাম কো আবার যাও নাই বুঝছো নানা রে যা সালাম দিও বুঝছো হ্যাঁ বৃষ্টি নাইতেছে হুন্ডাতে যাবা ও মোটর সাইকেল যা কি নাই কি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই বুঝছো নানা বাড়ি যাবো দেখা বৃষ্টি নাই বৃষ্টি কেমনে যাবা মোটর সাইকেল দিয়া বৃষ্টি নাই মানে ঘুম দেওয়া যাবো নানা বাড়ি বাবার সাথে কি দিয়া যাবা বৃষ্টি নাই ওই যে পড়তাছে নানা বাড়ি যাবো দেখা বৃষ্টি নাই কি দিয়া যাবা কি দিয়া যাবা বাবার ঘুম দে যাও গা টাটা স্যার অনেক পাকনা নামাজ পড়ে আইসো